বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে চতুর্থ এটি ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন। তো এই অধ্যায়ের ধারাবাহিকতায় পূর্বের আলোচনা আমরা করেছি রক্তের কাজ নিয়ে। আজ আলোচনা করব রক্তের গ্রুপ নিয়ে। আমরা নানাবিধ কারণে একজন মুমূর্ষু ব্যক্তিকে রক্ত দেওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক বিষয় হিসেবে আমরা কিন্তু দেখতে পাই। বিশেষ করে মাঝে মাঝে টেলিভিশনের পর্দায় আমরা এমার্জেন্সি কোনো রক্তের গ্রুপ লাগবে এটি আমরা দেখতে পাই। তখন আমাদের মধ্যে অনেক হৃদয়বান ব্যক্তি যারা এই কাজে সহযোগিতা করে থাকে। আমাদের আসলে জানতে হবে যে এই যে রক্তের গ্রুপটা যেটাকে ম্যাচিং করে আমরা মূলত কোনো মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে থাকি, একজন দুর্ঘটনাগ্রস্ত বা একজন শৈল্য চিকিৎসা নিয়েছে, তার যদি কোনো কারণে ব্লাডের ঘাটতি ঘটে তাকে কিন্তু আমাদের রক্ত দিতে হয়। তো এই রক্ত গ্রুপ বা এই ব্লাড গ্রুপ এই বিষয়টি আমাদের প্রথম বুঝতে হলে আমাদের এই ব্লাডের মধ্যে বা যে বিশেষ কিছু উপকরণ থাকে তার একটির নাম হলো অ্যান্টিজেন। অ্যান্টিজেনের পর আসবে হলো অ্যান্টিবডি। তো এগুলোর আনুপাতিক হারে কিছু কম বেশি থাকার ফলে ওই রক্তের অ্যাসিডীয় এবং ক্ষারকীয় যে অবস্থানটা সেটার মধ্যে কিছু পার্থক্য ঘটে যায়। তো কোনো ব্যক্তির সাধারণত বিশেষ কোনো কারণ ছাড়া তার রক্তের যে ক্ষারীয় বা অম্লীয় অবস্থাটা সার্বিক যে অবস্থান সেটি কিন্তু প্রায় একই থাকে। সে কারণের জন্য আজীবন তার রক্তের গ্রুপটা কিন্তু এক হয়। তো এখন আমরা এই রক্তের গ্রুপকে মূলত তিনটে অপশনে দেখতে পাই। একটা হলো এ, আর একটা হলো বি, আর একটা হলো ও। এর সাথে আমরা চতুর্থ আরেকটি গ্রুপকে দেখি, সেটি হলো এ বি, অর্থাৎ এ এবং বি এর সমন্বিত অবস্থান থেকে। তো এখানে এই যে অ্যান্টিজেন্ট এবং অ্যান্টিবডি এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদের একটু ভাবতে হবে যে একেবারে পরস্পর বিপরীত গ্রুপে থাকা রক্তগুলো কারা। সেই রক্তটি কিন্তু তোমার হলো এ বি এবং হলো ও। তো এ বি এবং ও এই রক্তগুলো বিপরীত গ্রুপে কিভাবে আছে, এখানে যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে বৈশিষ্ট্যতে আমরা দেখতে পাবো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এটি একটা গ্রুপে আছে আর একটা গ্রুপে নেই। এবি গ্রুপে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো অ্যান্টিজেন কিন্তু আছে কিন্তু অ্যান্টিবডি নেই। অন্যদিকে ও গ্রুপে তুমি যাও দেখবে অ্যান্টিজেন আছে, নেই, বাট অ্যান্টিবডি আছে। তাহলে আমাদের এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এবি এবং ও গ্রুপের বেলায় কিন্তু একটা বিপরীত অবস্থান আছে। আর অন্যদিকে এ এবং বি গ্রুপে কিন্তু আমাদের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটি আছে, বাট একটু ভিন্ন অবস্থান থেকে। এতে তুমি যদি যাও তাহলে অ্যান্টিজেন দেখবে এ তে এই আছে কিন্তু অ্যান্টিবডি থাকবে বি। বিতে গেলে ঠিক তার সেম ঘটনা উল্টা হবে, তার অ্যান্টিজেন আছে হলো বি আর অ্যান্টিবডি আছে এ। এই সিস্টেমগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে কার জন্য, নৈর্ব্যক্তিকের জন্য। কারণ এখান থেকে বড় ধরনের কোনো প্রশ্ন আসার সুযোগ খুবই কম, বাট নৈর্ব্যক্তিক থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসার সমূহ সম্ভাবনা থাকে।
তো এই কথাগুলো এখানেও লেখা আছে আমার মনে হয়। তো কোন গ্রুপ কাকে দিতে পাবে না পাবে এটা একটা ছক দেওয়া আছে, তবে আমার কাছে যেটি সবচেয়ে ভালো মনে হয় সেটি হলো এই ছকটাকে পড়া। তো প্রথমে আমি আগে একটু সলিউশন করি, সেটি হলো এ বি এবং হলো ও, এই দুটা নিয়ে। এ বি এবং ও এই বিষয়টি কিন্তু এরকম, একটা আর একটা ঠিক বিপরীত অবস্থা, আমি যেটা শুরুতেই বলেছি। আহ তুমি যদি দেখো যে এ বি গ্রুপ সে কাকে দান করতে পারবে, ও গ্রুপ কাকে দান করতে পারবে। এখানে যদি ক্রস কানেকশন দাও তাহলে দেখো ও গ্রুপ দিতে পারবে সবার কাছে, সবাইকে দিতে পারবে, কিন্তু রক্ত নিতে পারবে কিন্তু শুধু ও গ্রুপ থেকেই। এটা কিন্তু একটা ও গ্রুপের লিমিটেশন। তার মানে ও গ্রুপের ব্যক্তি হলো দাতা হিসেবে ভূমিকা নেবে, বাট গ্রহীতার ক্ষেত্রে তার লিমিটেশনটা কি, সে নিজে ও না হলে কিন্তু তার কারো কাছ থেকে সে নিতে পারবে না। তাহলে ভাগ্যবান রক্ত গ্রহীতা কারা, এ এবং বি, কি তাই আছে না? দেখো তো, তারা গ্রহণ করতে পারবে, তারা নিজেদের কাছ থেকে গ্রহণ করবেই, মানে এ এর কাছ থেকে গ্রহণ করবে, বি বির কাছ থেকে গ্রহণ করবে, বাট তার সাথে কিন্তু ওটাও কিন্তু আছে, দেখো এক্সট্রা আছে না? জি স্যার। আবার দান করার ক্ষেত্রেও কিন্তু এদের একটা আলাদা ফ্যাসিলিটি আছে, এ কেউ দিতে পারবে, এ বি কেউ পারবে, আবার বি আলা বি কেও দেবে, এ বি কেও দেবে। তো যাই হোক, আমার মনে হয় দান করার দিক থেকে ওর ফ্যাসিলিটি সবচেয়ে বেশি, ও সবাইকে দিতে পারবে কিন্তু নিতে পারবে শুধু ও গ্রুপ থেকে। তো সুতরাং আর এবির বেলায় কিন্তু দেখো সুযোগ সুবিধাটা আমি মনে করি সবচেয়ে বেশি, সে দিতে পারবে শুধু এবি কে, বাট নিতে পারবে কিন্তু দেখো সবার কাছ থেকে। তো এই জন্য কিন্তু আমি তোমাকে এই কথাটি বললাম, এ এবং ও, এবি এবং ও এটা কিন্তু পরস্পরের বিপরীত। এই বিষয়টি মনে হয় এভাবে পড়লেই আমাদের সার্বজনীন অপশনটা হয়ে যাবে। স্যার সেক্ষেত্রে কি ব্যাপারটা এরকম যে এ বি এর এ বি হচ্ছে মানে রক্ত দেওয়ার ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না? না, এবিটা রক্ত দেওয়ার ক্ষেত্রে সেভাবে ইফেক্টিভ হবে না, মানে ওই গ্রুপ ছাড়া অন্য কাউকে তো সে দিতে পারবে না। এটাই হলো এখানকার মূল বিষয়, মূল লিমিটেশনটা। ঠিক আছে। তো এখন রক্তদানের সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এটি বলা হয় সাধারণত 18 থেকে বা 50 বছরের নিচের বয়সের ব্যক্তি যদি সুস্থ সবল থাকে, তাহলে 3 মাস পর পর সে 1 ব্যাগ করে রক্ত সে তার সুস্থতার সাপেক্ষে ডাক্তারের সাথে পরামর্শ ক্রমে সে দিতে পারে। কারণ একটা নির্দিষ্ট সময় পর পর হিমোগ্লোবিন অংশগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, নতুন হিমোগ্লোবিন তৈরি হয়, যে কারণের জন্যই কিন্তু এই লোহিত রক্তকণিকাগুলো সম্বলিত এই রক্তগুলো তারা চাইলে কিন্তু দিতে পারে, তবে অবশ্যই সেটি এক যথাযথ ডাক্তারের পরামর্শ ক্রমে হওয়া উচিত, নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে নয়। তো আমার মনে হয় রক্তদান পর্যন্তই আজকে থাক, আমরা সামনের দিন হৃৎপিণ্ডের গঠন বা অন্যান্য অংশ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।